এইটার আগের পার্ট কিন্তু চ্যানেলে বা পেজে অলরেডি যেখান থেকে দেখছো পোস্ট করা রয়েছে, তারা অবশ্যই আগের পার্টটা দেখে নিও। তো এইটা কিন্তু তার কন্টিনিউয়েশন। এবার দেখো যে সুন্দর কেকটা নিয়ে এসেছিলাম বাবার বার্থডেতে, বাবাকে সারপ্রাইজ দেবো বলে, যে বেন্টো কেকটা, ওইটাই কিন্তু রাত্রি 12টার সময় সবাই মিলে কাটিং করে নিয়েছি। আর তারপর কিন্তু এইটা তার পরের দিন সকালবেলার ব্লগ। সকালবেলা মানে সকাল 11টা, হ্যাঁ তখনই আমার বাবা এগুলো খেয়ে অফিসে গিয়েছে, কারণ লাঞ্চে তো থাকতে পারবে না, কোনো দিনই পারে না। তো মা কিন্তু অনেক ধরনের রান্না করেছিল, মাছের মাথা দিয়ে ডাল, ঘন্ট, মাছ, 7 রকমের ভাজা, চাটনি। সকাল সকাল কিন্তু এগুলো দিয়ে লাঞ্চ করেই বাবা চলে গেছিলো অফিসে। তো তারপর দেখো আমি না বিকেলবেলা কম্বলের তলায় ঢুকেছিলাম, কারণ সেদিনকে এত মারাত্মক ঠান্ডা পড়েছিল যে রেডি হতে ইচ্ছেই করছিল না। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট করে রেডি হয়েছি, আর মারাত্মক ঠান্ডা ছিল সেদিনকে। তো তারপরে কিন্তু দেখো বিকেলবেলা আবার যে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল বাবার জন্য, এই কেকটা কিন্তু দারুণ খেতে ছিল, মানে আর খুবই সুন্দর দেখতে হয়েছিল। তো এইটা দিয়ে আবার কিন্তু সেলিব্রেশন করে দিলাম। এই কেকটাই আমরা মেনলি অর্ডার দিয়েছিলাম, ওটা আমরা হঠাৎ করেই একটা প্ল্যান করে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এবার তোমরা ভাবতে পারো যে এত কিছু রান্না করা হয়েছে কিন্তু পায়েসটা কোথায়? পায়েসটা করা হয়নি একটা কারণে, তো সেটা না আর বললাম না। এবার দেখো কেক কিন্তু কাটা ডান, আর খেয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাবো বলে কিন্তু একদম রেডি, কিন্তু রেডি বলতেও সোয়েটার এইসব পরতে আমার একদমই ভাল লাগে না, কিন্তু ঠান্ডার জন্য কিচ্ছু করার নেই, পড়তেই হবে। তো তারপর চলে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে। আর এটা কিন্তু দেখো বেশ সাজানো গোছানো ছিল, কারণ কিছুদিন আগেই ছিল হচ্ছে 25 ডিসেম্বর। নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, চিকেন ফিঙ্গার, দারুণ ছিল ফিশ ফ্রাইটা খেতে। আর ফিশ ফ্রাইটা জানো তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, মানে যেখানেই যাই আমি আগেই ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিই। আর তারপরেই চলে এসছে হচ্ছে চিকেন এগ ফ্রাইড রাইস, চিকেন টিক্কা মশলা আর বাটার নান। টাটা।